বর্তমান আমাদের সমাজে এমন কিছু চামচা আছে, চামচাগুলো দেখলে মনে হয় রিজিক আল্লাহ দেয় না, রিজিকের মালিক মনে হয় নেতায়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই যে একটা কথা আছে না, লুঙ্গির মতো দেখা যায় কিন্তু লুঙ্গি নয়, নাম তার গামছা। আমাদের সমাজে কিছু চামচা আছে, আমাদের সমাজে কিছু মানুষ আছে নেতার মতো দেখা যায় কিন্তু নেতা নয়, হইলে হইছে চামচা। হইলে কি? লুঙ্গির মতো দেখা যায় কিন্তু লুঙ্গি নয়, গামছা। নেতার মতো দেখা যায়, নেতা নয়, হইলে হইছে চামচা। হইলে কি? এই চামচাগুলোর জ্বালায় বর্তমান মাহফিলও করা যায় না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? মাহফিল করা যায় না, বিভিন্ন জায়গায় এই চামচাগুলো মাহফিলের উপরে বাধা দেয় কি দেয় না? মুত্তাকি হওয়ার জন্য কি কি গুণ থাকা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে পূর্ণাঙ্গ কমপ্লিট একটা স্ট্রাকচার, একটা গঠন প্রণালী তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। কোন সূরার মধ্যে তুলে ধরছেন? সূরা বাকারা। বলেন কোন সূরা? আরো জোরে বলেন কোন সূরা? আয়াত নাম্বার কত? 177। বলেন আয়াত নাম্বার কত? 177। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল মালাইকাতি والملائكة والكتاب والنبيين। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মুখ পূর্ব দিকে ফিরাও আর পশ্চিম দিকে ফিরাও, তাতে তোমাদের জন্য কোনো কল্যাণ নাই, তোমাদের জন্য কোনো পুণ্য নাই। তুমি জামাত ইসলাম করো আর চরমনাই করো আর আট্টসি করো, তুমি যেই দলই করো না কেন, তোমার জন্য কোনো পুণ্য নাই, তোমার জন্য কোনো কল্যাণ নাই। তুমি যদি পুণ্যের অধিকারী হতে চাও, তুমি যদি কল্যাণের অধিকারী হতে চাও, সর্বপ্রথম তোমাকে ঈমান আনা লাগবে 5টা বিষয়ের প্রতি। কয়টা বিষয়? জোরে বলেন কয়টা বিষয়? দেখুন তো হাতের আঙ্গুল আছে কয়টা? আরো জোরে বলেন কয়টা? নামাজ কয় ওয়াক্ত? আজান কয় ওয়াক্ত? ঈমান আনতে হবে কয়টা বিষয়ের উপরে? কথা বলেন কয়টা বিষয়? 5টা বিষয়। সেই 5টা বিষয় কি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মান আমানা বিল্লাহ। সেই 5টা বিষয়ের মধ্যে 1 নম্বর ঈমান আনতে হবে আল্লাহর উপর। 1 নম্বর কার উপর ঈমান আনতে হবে? আরো জোরে বলেন কার উপর ঈমান আনতে হবে? আল্লাহর প্রতি। কেন ঈমান আনতে হবে? কেন আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো? এর পেছনে কারণ কি? অনেক যৌক্তিক কারণ রয়েছে, যেই যৌক্তিক কারণগুলির কারণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের ঈমান আনা লাগবে, আল্লাহর উপর আমাদের ঈমান আনা লাগবে। তবে আজকের সময় স্বল্পতার কারণে আমি সবগুলি কারণ বলতে পারবো না, মাত্র 4টি মৌলিক কারণ আজকে আপনাদের সামনে বলে যাব। বলেন কয়টা মৌলিক কারণ বলবো? আরো জোরে। জোর হলো না, জোরসে বলো। কয়টা? 4টা। 4টি মৌলিক কারণে আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো। সেই 4টি মৌলিক কারণ হচ্ছে, আল্লাহু রাব্বুনা, আমাদের রবকে। আরো জোরে বলেন আমাদের রবকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উল আউযু বিরাব্বিন নাস। হে রাসূল আপনি বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের কাছে। আমাদের রবকে। জোরে বলেন আমাদের রবকে। এজন্য আমাদের ঈমান আনতে হবে কার উপর? আরো জোরে বলেন কার উপর? আল্লাহর উপর ঈমান আনতে হবে। এরপরে আল্লাহু রাব্বুনা ওয়া মালিকুনা, আমাদের মালিককে। আরো জোরে বলেন আমাদের মালিককে। আমাদের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের মালিক, সূরা নাসের মধ্যে সেই কথা আল্লাহ পাক বলছেন এভাবে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের কাছে, মানুষের মালিকের কাছে। বলেন তো আমাদের মালিককে। শুধু আমাদের নয়, আসমান জমিন এবং আসমান, এই আসমান আর জমিনের মধ্যে
যা কিছু আছে সমস্ত কিছুর মালিকানা কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সব কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান আর জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর মালিকানা কার? সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। এই জন্য আমাদেরকে কার প্রতি ঈমান আনতে হবে? এই জন্য কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এরপরে 3 নাম্বার আল্লাহর প্রতি এই জন্য ঈমান আনতে হবে, আল্লাহ হচ্ছেন আমাদের খালিক, আমাদের সৃষ্টিকর্তা। আমাদের সৃষ্টিকর্তা কে? আরো জোরে বলেন সৃষ্টিকর্তা কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আমি মানুষকে সুন্দরতম আকৃতি দিয়া, সুন্দরতম গঠন দিয়া, সুন্দরতম অবয়ব দ্বারা সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আপনি একটু আপনার শরীরের দিকে তাকান, বাড়িতে আপনি দেখতে পান বাড়িতে আপনার গরু আছে, বাড়িতে আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে। আপনি একটু বাড়িতে আপনার যে গরুটা আছে সেই গরুটার দিকে তাকাবেন, এরপর আপনার সন্তানের দিকে তাকাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তান মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, আর গরুর দিকে তাকাবেন গরুকে কেমনে সৃষ্টি করেছেন। গরু যখন খাবার খায়, গরু কি মাথাটা উঁচা করে খাইতে পারে নাকি? গরু যখন খাবার খায় কেমনে খাবার খায়? মাথা নিচু করা লাগে। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াবান, কত বড় মেহেরবান। আমরা মানুষ আশরাফুল মাখলুকাত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের মাথা, আমাদের এই মস্তক আল্লাহ ছাড়া আর কারো পায়ে নত হবে না, আল্লাহ ছাড়া আর কখনো নিচু হবে না। আমাদের মাথা, আমাদের মস্তক শুধুমাত্র একজনের কদমে নত হবে। বলেন তো চিল্লায় তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। গরু ছাগল যখন পানি খায়, ওই গুড়া পানি না কি বলেন আপনারা? গুড়া পানি জান না গরু ছাগলকে? যখন গরু ছাগল গুড়া পানি খায় তখন নাক মুখ একাকার করে খাওয়া লাগে কি লাগে না? নাকি যে মুখ দিয়ে শুধু গুড়া খাইতে পারে? গুড়া পানি কি মুখ দিয়ে খাইতে পারে শুধু গরু? নাকি নাক মুখ একসাথে ওই বালতির মধ্যে একাকার করে খাওয়া লাগে? কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আমরা যখন খাবার খাই আমাদের সামনে প্লেট থাকে, প্লেটের মধ্যে হরেক রকমের তরকারি, নানা ধরনের সুস্বাদু তরকারি থাকে। এরপরে আমরা কত সুন্দর করে হাত দিয়ে তুলে এরপরে আমরা খাবারটা গ্রহণ করি। কিন্তু পৃথিবীতে মানুষ ছাড়া আর কোনো প্রাণী নাই যেই প্রাণী এত সুন্দরভাবে খেতে পারে। বলেন সুবহানাল্লাহ। এরপরে গরু রাতের বেলা যখন ঘুমায়, আপনারা একটু খেয়াল করবেন, গরু কি একবারে শ্যামল তুলার কোমল বালিশে ঘুমায়? গরুর জন্য কিসের বালিশ দেন আপনারা? আপনাদের এলাকায় কি গরুকে বালিশ দেন নাকি? বিছানা দেন নাকি? একবারে তোষক বিছানা দেন? এই যে শীত আসছে, এখন কি গরুকে আপনারা কেউ কম্বল কিনে দিচ্ছেন নাকি? অথচ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলেন, কত দয়া কত মায়া দিয়ে সৃষ্টি করলেন। আমরা যখন রাতের বেলায় ঘুমাতে যাই তখন আমরা নরম তুলতুলে বিছানা, নরম তুলতুলে তোষকের উপরে আমরা ঘুমাই, নরম তুলতুলে বালিশের মধ্যে মাথাটা রেখে আমরা ঘুমাই এবং পরিপাটি বিছানার মধ্যে ঘুমাই। আর বর্তমান যে শীত সিজনটা এসেছে, এই শীতকালে আমরা আবার শরীরকে আরাম দেওয়ার জন্য, শরীরকে গরম করার জন্য বর্তমান দামি দামি কম্বল ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই যে মেড ইন কোরিয়ান না কি কম্বল একটা বের হয়েছে, মেড ইন কোরিয়ান, এক একটা কম্বলের দাম 6,000, 8,000, 12,000 টাকা পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই কম্বলের ভিতরে এই শীতের মধ্যে যদি ঢোকেন মনে হয় না যে আর শীত। মেড ইন নাম হয়েছে মেড ইন কোরিয়ান, মেড ইন কোরিয়া। আসলে ওই কম্বলের ভিতরে শীতের দিন যদি ঢোকা যায় আসলে শরীরটা কুরিয়া হয়ে যায়, আলসিয়া হয়ে যায়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য করেছেন? গরু ছাগলের জন্য। গরু ছাগলের জন্য।
ভেড়া বকরির জন্য? কার জন্য? মানুষের জন্য, আপনার জন্য, আমার জন্য। এই জন্য আমাদেরকে ঈমান আনতে হবে কার ওপর? আরো জোরে বলেন, কার ওপর? এরপরে 4 নাম্বার, আল্লাহর প্রতি ঈমান আমরা এজন্য আনবো, আল্লাহ হচ্ছেন আমাদের রিজিক দাতা। আমাদের রিজিক দাতাকে? আরো জোরে বলেন, আমাদের রিজিক দাতাকে? নাকি কোনো নেতা খাতা রিজিক দেন? নেতা খাতা রিজিক দেন? বর্তমান আমাদের সমাজে এমন কিছু চামচা আছে, চামচাগুলো দেখলে মনে হয় রিজিক আল্লাহ দেয় না, রিজিকের মালিক মনে হয় নেতাই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? ওই যে একটা কথা আছে না, লুঙ্গির মতো দেখা যায় কিন্তু লুঙ্গি নয়, নাম তার গামছা। আমাদের সমাজে কিছু চামচা আছে, আমাদের সমাজে কিছু মানুষ আছে নেতার মতো দেখা যায় কিন্তু নেতা নয়, হইলে হয়েছে চামচা। হইলে কি? লুঙ্গির মতো দেখা যায় কিন্তু লুঙ্গি নয়, গামছা। নেতার মতো দেখা যায়, নেতা নয়, হইলে হয়েছে চামচা। হইলে কি? এই চামচাগুলার জ্বালায় বর্তমান মাহফিলও করা যায় না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? মাহফিল করা যায় না। বিভিন্ন জায়গায় চামচাগুলা মাহফিলের উপরে বাধা দেয় কি দেয় না? তারা মাহফিল করতে দিতে চায় না, তাদের সমস্যা। বাধা কেন দেয় জানেন? কোনোভাবে বাধা দিয়ে একটু ভাইরাল হয়ে যদি ওই নেতা পর্যন্ত যদি পৌঁছা যায়, নেতার সুনজর যদি একটু পড়ে, নেতা যেন বুঝতে পারে যে না, আমার একজন ছেলা আছে ওই যে ট্যাঙ্গরমারিতে, এই ছেলা সেইভাবে কাজ করেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই কাজগুলি তারা কেন করে? কোরআনের মাহফিলে তারা বাধা দেয় কেন? নেতার মন জয় করার জন্য। নেতার মন কেন জয় করে? তাদের রিজিক নিয়ে টেনশন। কি নিয়ে টেনশন? কথা বলে না। আরে ভাই, কথা না বললে ওয়াজ হয়? কি নিয়ে টেনশন? রিজিক নিয়ে টেনশন। আসলে কি আমাদের রিজিক নেতা দেয়? রিজিক কি নেতা দেয়? রিজিক দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই, এমন কোনো সৃষ্টি নাই যেই প্রাণীর রিজিকের বন্দোবস্ত আমি রব্বুল আলামিন করি নাই। বলেন সুবহানাল্লাহ। গভীর সমুদ্রের ভিতরে ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ থেকে শুরু করে নিয়া বিশাল দেহের ওই তিমি মাছ, যেই তিমি মাছের একটা বাচ্চা তার মায়ের স্তনে দুধ পান করে, একবার চুমুক দিলেই 23 টন দুধ পান করে ফেলে। বলেন সুবহানাল্লাহ। কত টন? 23 টন। কত টন? 23 টন। 1 টন সমান কত? 27 মন, 25 মন। 1 টন সমান কত? 25 মন। আর একবার যদি মায়ের স্তনে মুখটা লাগায় শুধু একটা তিমির বাচ্চা স্তন থেকে দুধ টান মারে, কয় টন লাগে? 23 টন। বলেন কয় টন? 23 টন লাগে। সেই তিমি মাছের রিজিকের ব্যবস্থা কে করেন? বাচ্চা যদি 23 টন একবারে দুধ খায়, তাহলে মার খাবার কতগুলো লাগে হিসাব করছেন? তো সেই তিমি মাছের রিজিকের ব্যবস্থা কে করেন? আরো জোরে বলেন। এরপরে ওই যে গভীর বনে, গভীর জঙ্গলে ছোট্ট ছোট্ট পিপিলিকা থেকে শুরু করে নিয়া বিশাল দেহের ওই হাতি, তাদের রিজিকের ব্যবস্থা কে করেন? আরো জোরে বলেন, কে করেন? নাকি কোনো নেতা কেতা করেন? সবার রিজিকের ব্যবস্থা কে করেন? আপনার আমার রিজিকের ব্যবস্থা কে করেন? অনেকে আবার চিন্তা করে, অনেকে বলে আল্লাহ কায়। কিসের আল্লাহ আর কিসের স্রষ্টা? কষ্ট করি, কামাই করি, এই জন্য আমরা খাই। এরকম কিছু মূর্খ মানুষ আছে না নাই? জোরে কোন আছে না নাই? তারা কয় যদি আল্লাহ যদি খাওয়াইতো, 7 দিন যদি খালি গাড়িটা বাইর না করি, 7 দিন রিক্সাটা নিয়ে বাইর না হইলে বউ বাচ্চা সবাইকে নিয়ে না খায় মারা লাগবে। এরকম কিছু কথা বলে কি বলে না? এরকম কিছু কথা আমাদের সমাজে প্রচলিত আছে কি নাই? কিন্তু আমার কথা হচ্ছে, ভাই আপনি যে বলতেছেন আপনি কামাই করেন এজন্য খান, 7 দিন যদি আপনি কামাই না করেন আপনার বউ বাচ্চা না খায়া থাকবে। আচ্ছা বলেন তো, এই যে প্রতিদিন ডেইলি আপনাকে রিক্সা চালার মতো ক্ষমতা দান করছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ইচ্ছা করলে আপনারা প্যারালাইসিস বানায় ঘরের মধ্যে বসা রাখতে পারতেন না? পারতেন না? কিন্তু আল্লাহ যে আপনারে সুস্থ শরীর দিয়েছেন, আপনারে প্যারালাইসিস দিয়েছে, ঘরের মধ্যে বসা রাখেন নাই। আপনি প্রতিদিন রিক্সা চালাইতে পারেন, এই ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন। এই জন্য তো আপনি আপনার
পরিবার নিয়ে আপনার রিজিকের ব্যবস্থা আপনি করতেছেন, তাহলে মূলে আমাদের রিজিক দিল কে? আরো জোরে বলেন, কে রিজিক দিল? আল্লাহ রিজিক দিল। কিন্তু আমাদের এই বিশ্বাস নাই, আমাদের আল্লাহর প্রতি ঈমানটা নাই। আমার প্রিয় ভাইরা, একটা যুক্তি শোনেন, আমাদের রিজিকের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যদি রিজিক দাতা নাই হতো, অনেক মানুষ দেখবেন আমাদের এলাকায় পাওয়া যায়, আপনাদের এলাকাতেও আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার খাওয়া বন্ধ করে দিয়েছে। এরকম আছে না নাই? চাচা একটু জবাব দেন, আছে না নাই? লক্ষ লক্ষ টাকার মালিক কিন্তু খেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ডায়াবেটিসের পরিমাণে এত বেশি করে দিয়েছেন, বাড়িতে মেহমান এসেছেন, শ্বশুর শাশুড়ি এসেছেন, শালা এসেছেন, শালার বউ এসেছে, সুমন্দি এসেছে, সুমন্দির বউ আসছে, আবার এইবার তার বউ তার স্ত্রী গরুর মাংস রান্না করছে, খাসির মাংস রান্না করছে, বড় মাছের মাথা রান্না করছে, পাটার শাক ভাজি করছে, এরপর পাতলা ডাল রান্না করছে। কি রান্না করছে? একসাথে সবাই মিলে ডাইনিং টেবিলের মধ্যে খাইতে বসছে। এইবার আল্লাহর বান্দা যার লক্ষ লক্ষ টাকা, সে চিন্তা করতে, যাহারে আমার সামনে সব দামি দামি খাবারগুলো সাবার করে দিচ্ছে, তার মনটা বারবার চায়, তার মনটা বারবার যায় খাসির মাংসের দিকে। কিসের দিকে? খাসির মাংসের দিকে যায়, গরুর মাংসের দিকে যায়। আর ভিতর থেকে ডায়াবেটিস বলে, বলদ রে, লোভ করিস না, লোভে পাপ, পাপে মৃত্যু। লোভে পাপ, লোভ করিস না। খাসির মাংস তুমি খাইও না, গরুর মাংস খাইও না, কারণ গরুর মাংস যদি খাও তোমার ডায়াবেটিসের পরিমাণ আরো বেশি হয়ে যাবে। ঠিক কিনা বলেন?